11 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে জাস্ট গড় বের করতে বলা হচ্ছে। তিনটা ব্যাচের যে 55, 60 এবং 45 মার্ক রেসপেক্টিভলি যে পাই, এবং সেখানে স্টুডেন্ট আছে 50, 55, 60। তাহলে আমরা যদি গড় বের করার নিয়মটা যদি আমরা দেখি যে টোটাল মার্ক কত প্রথম ব্যাচে, দ্বিতীয় ব্যাচের টোটাল মার্ক, তৃতীয় ব্যাচের টোটাল মার্ক, যে টোটাল স্টুডেন্টে যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড়টা পেয়ে যাই। ছোটো হয়ে গেল। তো 11কে 50 দ্বারা গুণ করলে 550, 11কে 60 দ্বারা গুণ করলে 6 65, 0 54 ও এখানে 540। তো এগুলো যদি আমরা যোগ করে 1750, 1750কে এখন আমরা সহজে 12, 10, 11 বা 33 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 53.03। 12 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে লোকটি এক্স থেকে ওয়াই এই দূরত্বে সে প্রথমে যে স্পিডে 40 কিলোমিটার স্পিডে যায়, ফিরে আসার সময় মানে একই ডিস্টেন্সে সে কিন্তু 50% বেশি বেগে আসে। তো তাহলে যদি আমি প্রথমবার যদি যে সে 40 কিলোমিটার বেগে, দ্বিতীয়বার কিন্তু সে ফিরে আসে কিন্তু 50% মানে কি 60 কিলোমিটার বেগে। তাহলে সে প্রথমবার যেতে তার সময় লাগে, আমরা যদি পুরো দূরত্বটাকে যদি 40 কিলোমিটার ধরি, এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব আমরা 40 কিলোমিটার এখানে ধরে নিলাম, মানে মোট ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। তো সে প্রথম 40 কিলোমিটার বেগে যদি যায় তাহলে তার যেতে সময় লাগে 1 ঘন্টা, বাট ফিরে আসতে 40 কিলোমিটার দূরত্বে তার ফিরে আসতে সময় লাগে 2/3 ঘন্টা। তাহলে এখানে গড় বের করতে হলে আমরা জানি কি খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে এস সমান ভিটি, এস সমান ভিটি। তো তাহলে এখানে আমাকে এখানে যে জিনিসটা বের করতে হবে যে হচ্ছে যে তার অ্যাভারেজ স্পিডটা কত। তো অ্যাভারেজ স্পিড বের করতে হলে আমাদের মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে তার যাওয়ার দূরত্ব হচ্ছে 40, আসার দূরত্ব হচ্ছে 40, তাই মোট দূরত্ব হচ্ছে 80, আর সময় হচ্ছে কি যাওয়ার সময় হচ্ছে 1 ঘন্টা, আসার সময় হচ্ছে 2/3। তাহলে যদি 2/3 এবং 1 ঘন্টা যোগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 1 + 2/3। এটা যদি যোগ করি, যোগ করার পরে আমাদের যে ভগ্নাংশটা আছে উল্টায় দিলে আমাদের 3 উপরে 5 নিচে ক্যালকুলেশন করলে 48, অর্থাৎ গড় বেগ হবে 48 কিলোমিটার/আওয়ার। 13 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে খালিদের বর্তমান বয়স কত। তো খাদিজার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর। তো 1 বছর পরে তার খাদিজার বয়স হবে হচ্ছে x+1 বছর। তো x+1 = 2x - 10, ক্যালকুলেশন করে ফাইনাল আসছে 21 বছর। 14 নম্বর অঙ্কটা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের অপশনের দিকে লক্ষ্য রেখেও ক্যালকুলেশন করতে হয়। এই অঙ্কের অপশনে কিন্তু আমাদের x-1 আছে। তাহলে আমরা যদি f(1) যদি বের করি, f(1) বের করলে আমাদের p+q+r এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে 0। তাহলে f(1) = 0। তো আমরা জানি যে কোনো ফাংশন যদি 0 হয় তাহলে x মাইনাস ওই মানটাই হচ্ছে ওই ফাংশনের উৎপাদক। তো তাহলে এখানে x-1ই হবে এই ফাংশনের উৎপাদক। 15 নম্বর অঙ্কটাও ঠিক অপশন বেজ অঙ্ক। এখানে দেওয়া আছে যে এক্স হচ্ছে ওয়াইয়ের বিপরীত। এইখানে যদি আমরা অপশনে যে 1, এই 1 যদি আমি এক্সের মান বসাই তাহলে কিন্তু এক্স ওয়াইয়ের বিপরীত থাকে না, সমান হয়ে যায়, এক্স আর ওয়াই সমান হয়ে যায়। সো বাকি অপশনগুলো বাদ দিলে এখানকার অ্যান্সার হচ্ছে 1। 16 নম্বর অঙ্কটা জাস্ট গোলকের যে আয়তন চেয়েছে। তো গোলকের আয়তনের সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে 4/3 πr3। এখানে কিন্তু আর দেওয়া নাই, দেওয়া আছে কি ডায়ামিটার। তো ডায়ামিটার থেকে আমাদের রেডিয়াসটা বের করে নিতে হবে। ডায়ামিটার ভাগ 2 দিলে আমাদের রেডিয়াসটা পেয়ে যাচ্ছি 3, ক্যালকুলেশন করলে এখানে যেহেতু অ্যান্সারের মধ্যে পাই দেওয়া আছে তাই 36 পাই, এটাই অ্যান্সার। সিনিয়র অফিসারের 17 নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি, এখানে খুব সিম্পল বলছে যে 20% প্রফিট আমরা যদি করি এবং যদি আমরা বিক্রয় মূল্যের সাথে সে কত প্রফিট হবে। তো আমরা ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 20% প্রফিট 120 টাকা। তাহলে 120 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় লাভ হবে 20 টাকা, আর 100 টাকায় লাভ মানে বিক্রয় মূল্যের উপর কত % প্রফিট হবে। তো বিক্রয় মূল্য আমাদের 120 টাকা, তো 120 টাকায় 20 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে আমার ক্যালকুলেশন করলে আসছে 16.67%। 18 নম্বর অঙ্কটি জাস্ট সূত্র আমরা জানি 4xy সূত্র হচ্ছে x+y² - x - y²। দ্যাট মিনস এই যে x+y², x - y² ভেঙে দিলেও আমরা আসলে 4xy পাই। তো এর মান আমাদের কি আছে a এবং b, তাহলে a² - b²। আর আমাদের প্রশ্নে চেয়েছে হচ্ছে 2xy, তাহলে 2 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে 2xy = a² - b²/2। 19 নম্বর অঙ্কটা হচ্ছে মিড পয়েন্ট পেয়েছে। তো মিড পয়েন্টের সূত্র হচ্ছে কি যে দুইটা যে পয়েন্ট থাকে, দুটো পয়েন্টের যে এক্স এবং ওয়াইয়ের মানের গড়ই হচ্ছে আসলে মিড পয়েন্ট। তো তাহলে যদি আমরা দুটো পয়েন্টের যে এক্সটা কি 36 এবং 16 গড় হচ্ছে 36 + 16/2 আর 6 + 4/2, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 26/5। তাহলে মিড পয়েন্ট হচ্ছে 26/5। তো মিড পয়েন্টের সূত্রটা হচ্ছে x1 + x2/2 y1 + y2/2। শেষের অঙ্কটি বলা হচ্ছে যে 2টা কিউব এম আর এন, এবং এম এর যে ধারের যে দৈর্ঘ্য সেটা এনের দ্বিগুণ। তো এদের যে মানে ক্ষেত্রফল, এদের যে আয়তনের অনুপাত কত। তো তাহলে আমরা এনের দৈর্ঘ্য যদি এনের ধার বা দৈর্ঘ্য যেটাই ধরি না কেন, আমরা দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এম এর দৈর্ঘ্য হবে 2a, তাহলে এনের ভলিউম আসবে হচ্ছে a কিউব আর এম এর ভলিউম আসবে হচ্ছে 2a কিউব। তাহলে a কিউব এবং 2a কিউব অনুপাত করলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 1:8।